যোগাযোগ করার চেষ্টা করো না, পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে। তো কারো না কারো কাছ থেকে ঠিক খোঁজটা পেয়ে যাবে। আমাকে একজন প্রশ্ন করেছে যে আমাদের 4 বছরের সম্পর্ক, আর এই 4 বছরের সম্পর্কের পর সেই মানুষটা হঠাৎ করে আমাকে ছেড়ে দিয়েছে বা সে সম্পর্ক থেকে চলে গেছে ছেড়ে, আর এখন আমি 15 দিন পর জানতে পারছি যে সে অন্য একটা সম্পর্কে জড়িয়ে গেছে। কি করলে সেই মানুষটাকে আবার সম্পর্কে ফেরানো যায়, কি করলে সেই মানুষটাকে আবার ভালোবাসানো যায়, আজকে সেই বিষয়টা নিয়ে আমি কথা বলবো। যদি তুমি চাও যে সেই মানুষটা তোমাকে ভালোবাসুক, পাগলের মতন ভালোবাসুক, তাহলে আজকের ভিডিওটা তুমি পুরোপুরি দেখো। তোমাদের প্রত্যেকের এই ভিডিও থেকে অনেক হেল্প হবে। চলো ভিডিওটা শুরু করছি। যদি মনে হয় যে আমার বলা কথাগুলি তোমাদের ভালো লেগেছে, আমার কাজটা তোমাদের ভালো লেগেছে, অবশ্যই ভিডিওটাকে লাইক করো, সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। বন্ধুদের সাথেও একবার শেয়ার করে নিও, কারণ বন্ধুরা হয়তো বিপদে পড়ে আছে, সে হয়তো এই ভিডিওগুলি দেখতে পারছে না। চলো শুরু করা যাক। ভিডিও শুরুতেই একটা কথা বলে রাখি, আজকে তোমাদেরকে যেই কাজগুলি করতে বলবো সেগুলো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে করতে হবে। আর সাথেই কাজটা কিন্তু একদিন দুদিনের কাজ না, পুরো 2 থেকে আড়াই মাস ধরে তোমাদেরকে কন্টিনিউ এই কাজটা করতে হবে, তাহলেই তুমি কিন্তু ফল পাবে। একটা কাজ করার পর আর একটা কাজ করবে, নয়তো একটার করলে তারপর লাস্টের কাজটা করলে মাঝখানের কোনো কাজ করলে না, তাহলে কিন্তু কোনো রকমের ফল পাবে না, সব কিছু জলে ডুবে যাবে। আগে থেকে বলছি বলে ভিডিওটা শুরু করছি। দেখো, প্রথম কাজ তোমাকে যেটা করতে হবে সেটা হলো এই যে ও তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, বা ও তোমাকে ইগনোর করছে, বা ও তোমাকে পাত্তা দিচ্ছে না বা গুরুত্ব দিচ্ছে না, যাই হোক, সেটা ভাবা বন্ধ করে দাও। প্রথম কাজ এটাই, যে সেটা ভাবা পুরোপুরি বন্ধ করে দাও যে ও আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, আমার কি হবে, আমি পাগল হয়ে গেছি, আমি কিছু ভাবতে পারছি না, আমি সারাক্ষণ কান্নাকাটি করছি, নিজের শরীর খারাপ করছি, নিজেকে দেখতে সুন্দর করা বন্ধ করে দিয়েছি। এটা পুরোপুরি বন্ধ করে দাও, ঠিক আছে? এর জায়গায় তোমাকে কি করতে হবে, ওর সাথে সম্পর্ক যখন শুরু হয়নি তখন তুমি যেমন ছিলে, যাদের সাথে ঘোরাঘুরি করতে, যাদের সাথে সময় কাটাতে, যেই সব মানুষগুলিকে নিয়ে তুমি সারাটা জীবন বাঁচার চেষ্টা করতে, বা নিজের যে কাজগুলি ছিল, যেমন কিছু হবিস থাকতে পারে, নিজের পড়াশোনা থাকতে পারে, নিজের কাজ থাকতে পারে, বা অফিস থাকতে পারে, কোনো ব্যবসা থাকতে পারে, যাই হোক, সেই কাজগুলির দিকে কনসেন্ট্রেট করো, বা সেই মানুষগুলিকে কাছে টেনে নাও, বা সেই কাজগুলিকে কাছে টেনে নাও। সেই কাজগুলি যদি তুমি করতে পারো, বা সেই মানুষগুলিকে নিয়ে তুমি ব্যস্ত থাকতে পারো, দেখবে তোমার সারাটা দিন এমনি কেটে গেছে, সেই মানুষটাকে কিন্তু তখন আর মনে পড়ছে না। সেই মানুষগুলির সাথে যদি ব্যস্ত থাকতে পারো, সেই মানুষগুলির সাথে একটা হাসি খুশিময় সম্পর্ক তৈরি আবার করতে পারো, বা তাদের সাথে একটা ভালো রকমের সম্পর্ক তৈরি করে তাদেরকে নিয়ে ভালো থাকতে পারো, দেখবে তোমার 90% প্রবলেম এইখানে দাঁড়িয়েই সলভ হয়ে গেছে। তার সাথে কি করবে, তাকে ফোন করা বন্ধ করে দাও, মেসেজ করা বন্ধ করে দাও, তার কাছে ক্ষমার ভিক্ষা চাওয়া বন্ধ করে দাও, বা ভালোবাসা চাই, বা তুমি ফিরে আসো, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, এই সব ক্ষমা ভিক্ষা চাওয়া, ভালোবাসার ভিক্ষা চাওয়া বন্ধ করে দাও। তাকে কোনো রকমের মেসেজ, কোনো রকমের কল, কোনো রকমের যোগাযোগ করার চেষ্টা করো না। কাউকে এটা বলারও চেষ্টা করো না যে আমাকে আমাদের সম্পর্কে ফিরিয়ে এনে দে, দরকার নেই। নিজে নিজের মতন থাকো, তার রিলেটেড কোনো কাজ করার দরকার নেই। এইটুকুনি বুঝতে পারলে? এটা তোমাদেরকে প্রথম স্টেপে করতে হবে। প্রথম স্টেপ ভালো মতন শুনে নিলে, এটা কিন্তু প্রথম স্টেপে করতে হবে। এই কাজটা করার পর তারপর কি করতে হবে সেকেন্ড স্টেপে বলছি। সেকেন্ড স্টেপ তোমার এটাই হবে, নিজেকে স্বাভাবিক করে তোলা। তুমি প্রথম স্টেপটাতে যেটা করছিলে, তুমি জোর করে তোমার মা বাবা হোক, ফ্যামিলি মেম্বার হোক, বন্ধু হোক, নিজের কাজ হোক, হবি হোক, পড়াশোনা হোক, সেইগুলোকে কাছে টানার চেষ্টা করছিলে।
এইবার এই স্টেপে কি করতে হবে, নিজেকে স্বাভাবিক করে তুলতে হবে, যেমনটা তুমি সম্পর্কের আগে ছিলে, যেটা দেখে ও তোমার সাথে সম্পর্কে এসেছিল, মনে আছে তো সেই রকমটা, সেই রকম করে তুলতে হবে নিজেকে। কিভাবে? নিজেকে সবসময় পজিটিভিটির দিকে নিয়ে যেতে হবে, পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে। এই যে সম্পর্কের ব্রেকআপ হয়ে গেছে, এই সব ভাবা একদম বন্ধ করে দাও। সে ছেড়ে দিয়ে চলে গেছে, সে ইগনোর করছে, সে কথা বলছে না, ওকে নিয়ে ভাবা পুরোপুরি বন্ধ করে দাও। যখন থেকে সম্পর্কটা শুরু হয়েছিল হিসাব করে একবার মিলিয়ে দেখো, তুমি সব কিছু বন্ধ করে শুধুমাত্র ওর দিকে কনসেন্ট্রেট করছিলে, দূরবীনটা পুরোপুরি ওর দিকে ছিল। এবার সেটাকে একটু বহুমুখী করার চেষ্টা করো, সবাইকে নিয়ে বাঁচার চেষ্টা করো, সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করো, সব কিছু করার চেষ্টা করো, যাতে তোমার কনসেন্ট্রেশনটা একদিকে না থাকে, মানে সেই মানুষটার দিকে কেন্দ্র করা না থাকে। এটা সাইকোলজিক্যাল গেম ভাই। সাইকোলজি প্রয়োগ না করলে কোনোভাবেই সম্পর্কে জেতা যায় না, সম্পর্কে ভালো থাকা যায় না, সেই মানুষটাকে নিজের করে পাওয়া যায় না। তাই জন্য আমি এটাই রিকোয়েস্ট করব, তুমি স্বাভাবিক হওয়ার চেষ্টা করো। সেই মানুষটা কিন্তু তোমাকে স্বাভাবিক দেখে তারপর সম্পর্কে এসেছিল, সেই মানুষটা কিন্তু কোনো সময় তোমার আজকের রূপ, আজকের যে অবস্থা, এটা দেখে সম্পর্কে আসেনি। তুমি ভালো দেখতে ছিলে, ভালোভাবে পজিটিভনেস তোমার মধ্যে ভরা ছিল, তুমি পজিটিভিটির দিকে এগিয়েছিলে, তাই জন্য তোমার সাথে সম্পর্কে এসেছিল। সেই রকম তোমাকে হতে হবে। আবার যদি তুমি ফিরে যেতে পারো সেই জায়গায়, তাহলেই কিন্তু সেই মানুষটা আবার তোমার কাছে আসবে। এই যে মন থেকে ভালোবাসা, ঠিক আছে, যে ও আমাকে ভালোবাসে, খুব ভালোবাসে, আমি ওকে মন দিয়ে ভালোবাসি, এইসবের কোনো জায়গা নেই আজকের দিনে দাঁড়িয়ে। সত্যিকারের কথা বলছি, আজকের দিনের ভালোবাসা এই রকমই। সত্যি ভালোবাসা, মন দিয়ে ভালোবাসা, প্রাণ দিয়ে ভালোবাসার কোনো জায়গা নেই। তুমি যদি সাইকোলজি খেলতে পারো, সাইকোলজিক্যালি তুমি সম্পর্কটাকে চালাতে পারো, তাহলেই সম্পর্কটা চলবে। না হলে কিন্তু কোনো কারো ক্ষমতা নেই তোমাদের সম্পর্ক দাঁড় করিয়ে দিক। বুঝতে পারলে? থার্ড পয়েন্ট। সেকেন্ড পয়েন্টটা বলেছিলাম যে নিজেকে স্বাভাবিক করে তোলা। এবার থার্ড পয়েন্টটা ঠিক এইখান থেকেই শুরু হচ্ছে, যে নিজে যখন তুমি স্বাভাবিক হচ্ছ, তখন তোমার মধ্যে হ্যাপিনেস ভরা আছে, তুমি খুশি থাকতে শুরু করেছো, তুমি তোমার বন্ধু, তোমার পরিবার, তোমার কাজ, তোমার হবি, সব কিছু নিয়ে ভালো থাকতে শুরু করেছো, তুমি হ্যাপি আছো, তুমি সুখী আছো, তোমার মন ভালো। এই যে তাদের সাথে যে ভালো ভালো সময়গুলি কাটাচ্ছ, ভালো ভালো জায়গায় ঘুরতে যাচ্ছ, যেখানে সেখানে তুমি তাদের সাথে চলে যাচ্ছ, এই যে তাদের সাথে কাটানো তোমার ভালো মুহূর্তগুলি, তোমার হ্যাপিনেসগুলি, এই হ্যাপিনেসটাকেই তোমাকে দেখাতে হবে। কোথায় দেখাতে হবে? নিজের সোশ্যাল মিডিয়াতে, হয়তো ফেসবুকে দেখালে, হয়তো ইনস্টাগ্রামে দেখালে, বা হয়তো তুমি হোয়াটসঅ্যাপে দেখালে, যেখানেই দেখাও তোমাকে সেগুলো স্ট্যাটাসের মাধ্যমে আপলোড করতে হবে, বা সেখানে পোস্ট আপলোড করতে হবে প্রতিদিন, প্রতিনিয়ত, যে তুমি কোথাও না কোথাও গেছো, কোথাও না কোথাও গিয়ে তুমি তাদের সাথে ভালো রয়েছো, অনেক খুশি রয়েছো, অনেক হ্যাপি রয়েছো, অনেক দিন পর তুমি ফ্রি রয়েছো। এই রকম একটা সিচুয়েশান ক্রিয়েট করে তোমাকে সেই হ্যাপিনেসগুলোকে তুলে ধরতে হবে। এবার যখনই তুমি হ্যাপিনেসগুলোকে তুলে ধরবে, সে যদি ব্লক করে থাকুক না কেন, সে কিন্তু ঠিক সেই খোঁজগুলো পেয়ে যাবে যে তুমি এই পোস্টগুলো আপলোড করছো, বা এই ছবিগুলো আপলোড করছো, বা তুমি কি করছো না করছো। সে নিজে যদি নাও দেখে না, সে কিন্তু তার বন্ধু, তার পরিবার, যেমনভাবে হোক, কারো না কারো কাছ থেকে ঠিক খোঁজটা পেয়ে যাবে যে তুমি হ্যাপি আছো, তুমি খুশি আছো, তুমি ভালো আছো। ঠিক আছে? এটা যখনই সে খোঁজটা পাবে, তখনই কিন্তু তোমার এই সুযোগটা চালু হয়ে গেল, তোমার কাজ পুরোপুরি বলতে গেলে শেষ। এইবার সে দেখো কি করে। ঠিক আছে? ফোর্থ পয়েন্ট আর লাস্ট পয়েন্টে, এইবার তোমাকে কি করতে হবে? মোক্ষম চালটা চেলে দিতে হবে। এই যে তুমি ভালো আছো, খুশি আছো, হ্যাপি আছো, এর কারণটা কি? কি কারণে তুমি হ্যাপি আছো, তুমি খুশি আছো, তুমি ভালো আছো, তুমি অনেক ফ্রি মাইন্ডে রয়েছো?
মানুষ ফ্রি মাইন্ডে থাকে, মানুষ খুশি থাকে, হ্যাপি থাকে, তার তো একটা কারণ থাকে, তার পেছনে নিশ্চয়ই কোনো না কোনো একটা কারণ থাকে। এবার সেই কারণটা যে একজন মানুষ তোমার হ্যাপি থাকার কারণ, সে পেছন থেকে তোমাকে হ্যাপি থাকার ইন্ধনটা যোগাচ্ছে, সেই একজন যে আছে সেটাকে তুমি এইবার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে থাকো। আমি কিন্তু বলছি না যে কোনো মানুষকে তুলে ধরে তুমি সোশ্যাল মিডিয়াকে দেখিয়ে দিলে যে আমার হ্যাপি থাকার পেছনে এই মানুষটা আছে, না, কেউ একজন আছে সেই রকম কিছু পোস্ট, যাতে সে বুঝতে পারে যে এ যে হ্যাপি আছে এর পেছনে কেউ না কেউ আছে, যেই মানুষটা তাকে হ্যাপি থাকতে সাহায্য করছে। বুঝতে পারলে এইটুকু? এই রকম কিছু পোস্ট তোমাকে দৈনিক আপলোড করতে হবে, যেখানে এটা বোঝা যায় যে তুমি হ্যাপি আছো বা তোমার হ্যাপি থাকার পেছনে কেউ না কেউ দায়ী। ঠিক আছে, তুমি কারো না কারোর জন্য হ্যাপি থাকতে পারছো, সে একটা ছেলে হতে পারে, একটা মেয়ে হতে পারে, যেই হোক, কারো না কারোর জন্য তুমি হ্যাপি থাকছো, তুমি খুশি থাকছো, তুমি অনেক দিন পর দুঃখের জগৎ থেকে খুশির জগতে ফিরে আসতে পেরেছো। এটাই হচ্ছে মেইন উদ্দেশ্য। যখনই তুমি এটা করবে তখনই কিন্তু সেই মানুষটা ব্যাক করে তোমার লাইফে আবার চলে আসবে। একদম 100% আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তোমার লাইফে আসবেই আসবে ফিরে। কারণ ও যখন দেখবে তুমি হ্যাপি আছো, তুমি খুশি আছো, তুমি ভালো আছো, ওকে ছাড়া তোমার ওকে দরকারই পড়েনি তোমার হ্যাপিনেসকে ফিরিয়ে আনার জন্য, তখন কিন্তু ও আবার আসবে, আবার তোমার লাইফে ফিরে আসতে চাইবে। কারণ ও তোমার এই হ্যাপিনেসটা দেখেই, তোমার খুশি থাকা, তোমার ভালো থাকা, তোমার পজিটিভিটিটাকে দেখেই কিন্তু সম্পর্কে এসেছিল। এটা মাথায় রাখবে। যখনই তুমি এইরকম করতে পারবে সে ফিরে আসবেই, গ্যারান্টি, সে আসতে বাধ্য হবে। এখনকার দিনে সত্যি ভালোবাসা, মন থেকে ভালোবাসা, এগুলোর কোনো দাম নেই। সাইকোলজি যদি প্রয়োগ করতে পারো, সাইকোলজিক্যালি নিজের সম্পর্কটাকে চালিয়ে নিয়ে যেতে পারো, তাহলেই সম্পর্ক টিকবে, নয়তো টিকবে না। একটু ব্রেন খাটাও, একটু সাইকোলজি ইউজ করো, আমার বুদ্ধি শুনে কাজে দেবে, নয়তো দিনের পর দিন কাঁদতে হবে। আজ এ পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের মনে হয় ভালো লেগেছে, ভিডিওটাকে প্লিজ লাইক করে দাও, সাথে সাথে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ প্রতিনিয়ত এই চ্যানেলে ভিডিও আসতে থাকে। এই চ্যানেলের ভিডিও দেখতে থাকলে তুমি এই প্রবলেমগুলি থেকে বেরিয়ে আসতে পারবে। আজ চলি, পরে দেখা হবে, টাটা।